হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি গোকুল সোনাকে সেবা দিতে চলেছি। আর এইদিকে আমার জামা কাপড় নিয়ে আমি এখন স্নান করতে চলে যাচ্ছি। হ্যালো গাইস, আমি ছাদে চলে এসেছি। ছাদে ফুল গাছে জল দেওয়া হয়েছিল, আর এখন আমি ফুল তুলে নিচ্ছি। এই ফুলটা দিয়ে গোপাল সোনাকে মালা গাঁথবো। এটা চন্দ্রমল্লিকা ফুল, খুব সুন্দর দেখতে। তোমরা সকলে জানো এগুলো চন্দ্রমল্লিকা ফুল। চলো আমি ফুল তুলে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার চন্দ্রমল্লিকা গাছ থেকে ফুল তোলা হয়ে গেছে, এই তো ঝুড়িতে দেখতে পাচ্ছ। আর এখন আমি নিচে চলে যাচ্ছি গোপাল সোনাকে সেবা দিতে। চলো নিচে যেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি ফুল নিয়ে নিয়েছি, ফুলের মালা গাঁথবো গোপাল সোনার জন্য। এই ফুলগুলো দিয়ে গোপু সোনার জন্য মালা গাঁথবো। আজ গোপাল সোনার বিশেষ সেবা দিচ্ছি, সেই কারণে আজকে ফুলের মালা গাঁথছি। চন্দ্রমল্লিকা ফুলের মালা। আর আমার বাড়িতে তেমন তো ফুলের গাছ নেই, চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে ফুলগুলো, তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার গোপাল সোনা মন্দিরে যাওয়া যাক। গোপাল সোনার ভোগ রেডি হয়ে গেছে, তুলসী পাতা দিয়ে দিলাম। আর এখন গোপাল সোনার সামনে দিয়ে দিচ্ছি। আর এইদিকে জল সংখ্যে জল নেই, জল ভরতে হবে। আর এদিকেও ধূপ আর প্রদীপ গোপাল সোনার সামনে রেখে দিলাম, আর ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবো। গোপাল সোনাকে মালা পরিয়ে দিয়েছি, দেখো কেমন লাগছে বড় গোপু সোনাকে। আর এদিকে ছোট্ট গোপু সোনাকেও দর্শন করো তোমরা, আর মাকে দর্শন করো। আমি জবা ফুল পাইনি, জবা ফুল পেলে মার জন্য মালা গাঁথবো। চলো এবার গোপাল সোনাকে আমি সেবা দেব। চলো এবার গোপাল সোনাকে সেবা দেব। সব কিছু ওইদিকে সব কিছু হয়ে গেছে।